কোরআনে কারিমে 4টা ধাপ, 4টা আয়াত নাজিল করে মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আমাদের বাংলাদেশেই মাদকে আক্রান্ত লোকের সংখ্যা প্রায় 70 লাখ। এর মধ্যে অধিকাংশ হচ্ছে 20 থেকে নিয়ে 35 বছরের মধ্যের বয়সের মানুষ। কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী মদ হচ্ছে উম্মুল খাবায়েস, অর্থাৎ অনেকগুলো পাপের সমষ্টি এই মাদকের মধ্যে আছে। যে ব্যক্তি মদ পান করে সে কাআবিদি ওয়াসানিন, যে মদ পান করে নিয়মিত, সেই ব্যক্তির মাঝে আর মূর্তি পূজার মধ্যে সামান্যতম পার্থক্য নাই। তাহলে চিন্তা করেন, মদ পান এটা একেবারে মূর্তি পূজার মতো একটা অপরাধ। মূর্তি পূজা শিরকের পর্যায়ে, যে গুনাহ আল্লাহ তাআলা কোশ্চিন কালেও কোনোদিন কোনো বান্দাকে মাফ করবেন না, ওই ব্যক্তি যদি খাস দিলে আল্লাহর কাছে তওবা করে মাফ করিয়ে না নিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আমাদের সমাজের একটা সবথেকে বড় সমস্যা সেটা হলো মাদক। যদি সুযোগ হয়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই মাদক সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 2024 সালের রিপোর্ট অনুযায়ী আমাদের বাংলাদেশেই মাদকে আক্রান্ত লোকের সংখ্যা প্রায় 70 লাখ। এর মধ্যে অধিকাংশ হচ্ছে 20 থেকে নিয়ে 35 বছরের মধ্যের বয়সের মানুষ। তো এদেরকে আমরা তো মধ্যম বয়সের মানুষও বলতে পারি না, আবার ডাইরেক্ট যুবকও বলতে পারি না। তো কোন ক্যাটাগরির মানুষ মদের সাথে বেশি সম্পৃক্ত, আমি সেটা আপনাদেরকে একটু বললাম। এবং সারা পৃথিবী সহ বাংলাদেশেও যত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, তার মধ্যে প্রায় 10% মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নেশা জাতীয় দ্রব্যের কারণে। সেটা সর্বনিম্ন বিড়ি সিগারেট থেকে হতে পারে, উপরে আরো যা কিছু আছে। তো মদের যে ভয়াবহতা, দুনিয়ার এই ক্ষতিগুলো শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ক্ষতি ছাড়াও কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী মদ হচ্ছে উম্মুল খাবায়েস, অর্থাৎ অনেকগুলো পাপের সমষ্টি এই মাদকের মধ্যে আছে। একজন নেশাগ্রস্ত মানুষ কোনো কিছু বাজ বিচার তার করতে হয় না, সে যে কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে যেতে পারে। একজন যুবক নেশার তাড়নায় এমন কোনো অপরাধ নাই যে সে করতে পারে না। এজন্য মাদকের যে অপরাধ, এটা নির্দিষ্ট কোনো অপরাধের সাথে তাকে মিলানো যায় না। মাদকের অপরাধ হলো দুনিয়াতে যত ধরনের অপরাধ হতে পারে, সব অপরাধের মৌলিক অপরাধ হচ্ছে এই মাদকের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। সুতরাং আমরা যারা সচেতন মহল, আমরা তো বারবার বলার চেষ্টা করি, সরকারের পক্ষ থেকেও বারবার বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। এরপরেও আসলে আমাদের দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হয় না। আসলে মাদক নির্মূল করা সম্ভব হয় না, আমরা তো আসলে মাদক নির্মূল করতেও চাই না। যারা প্রশাসনের সাথে সম্পৃক্ত আছেন অথবা খোঁজ খবর রাখেন, দেখবেন প্রশাসনের পক্ষ থেকে কখনো মাদক নির্মূলের বক্তব্য আসে না। ওনারা বলেন মাদক নিয়ন্ত্রণ করতে হবে, তার মানে চলবে সেটাকে যত কমিয়ে আনা যায়। এটার পেছনে তারা সব থেকে বড় যে যুক্তি দেখায় যে আমাদের দেশে সব মানুষ তো আর মুসলমান না। এমন কিছু শ্রেণীর মানুষ আছে যাদের মাদকের সাথে সম্পৃক্ততা আছে এবং তাদের জন্য বৈধ। বিশেষ করে যারা ডোম আছে, আরো কিছু শ্রেণী পেশার মানুষ আছে, পাহাড়ি অঞ্চলের কিছু মানুষ আছে, এদের স্বাভাবিক কালচার এটা। তো তাদের বৈধতা দিতে গিয়ে, তাদের সুবিধাটা দিতে গিয়ে আমাদের হতভাগা মুসলমান 92% মুসলমান হওয়ার পরেও আমরা শব্দই উচ্চারণ করতে পারি না যে মাদক নির্মূল করতে হবে। আপনি যখন সাহস করে শব্দই বলতে পারবেন না, তাহলে তো আপনার ভেতরে সেটাকে নির্মূল করার কোনো পদক্ষেপই থাকবে না। তো যাই হোক, সরকারের পক্ষ থেকে এবারও সংসদে হয়তো আপনারা শুনেছেন, দেখেছেন যে মাদকের কারবার যারা করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। আমরা চাই যে আমাদের দেশে যাদের মাদক সেবনের অনুমতি আছে তারা যে কোনো উপায়ে ওটা সেবন করবে। আপনি সেটার সুযোগ বৃদ্ধি করার জন্য, সেটার সুযোগ দিতে গিয়ে এমন কোনো পথ খোলা রাখবেন না যার কারণে আমার আপনার কলিজার টুকরারাও তাতে গা ভাসিয়ে দেয়। এজন্য আমরা দোয়া করি, সংসদে যে আইনটা পাশ হলো, আল্লাহ তাআলা যেন এটা যথাযথভাবে আমার বাংলাদেশে কার্যকর করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাদক দ্রব্যের কারণে আপনারা সকলেই জানেন শুধুমাত্র একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না, একটা পরিবার, একটা সমাজ, এমনকি একটা রাষ্ট্র হুমকির মুখে পড়ে যায় মাদক দ্রব্যের কারণে। এজন্য আমরা নিজেরা হয়তো অনেকেই মাদক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রয়োজন, আমাদের দায়িত্ব হলো প্রত্যেকের অবস্থান থেকে এটাকে নির্মূল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা।
এটা আল্লাহ তাআলার বড় একটা বিধান। এমনকি হাদিসের মধ্যে যে শব্দটা এসেছে, আমাদের যাদের সামান্যতম ইমান আছে বলতে আল্লাহ আছে এমন একজন মানি, শুধু নামাজ কালাম রোজা কিচ্ছু করি না, শুধুমাত্র বিশ্বাস করি যে আল্লাহ আছেন, এমন একজন নিম্ন স্তরের মুমিনের সামনেও কেউ যদি মূর্তির সামনে মাথা নোয়ায়, মূর্তি পূজা করে, এটা মেনে নিতে পারবেন? অনেক বেশি ঘৃণা লাগবে না আপনার কাছে? অপরাধ যে এটা বুঝতে তো আর কোনো সংশয় থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, যে ব্যক্তি মদ পান করে সে কাআবিদি ওয়াসানিন, যে মদ পান করে নিয়মিত, সেই ব্যক্তির মাঝে আর মূর্তি পূজার মধ্যে সামান্যতম পার্থক্য নাই। তাহলে চিন্তা করেন, মদ পান এটা একেবারে মূর্তি পূজার মতো একটা অপরাধ। মূর্তি পূজা শিরকের পর্যায়ে, যে গুনাহ আল্লাহ তাআলা কোশ্চিন কালেও কোনোদিন কোনো বান্দাকে মাফ করবেন না, ওই ব্যক্তি যদি খাস দিলে আল্লাহর কাছে তওবা করে মাফ করিয়ে না নিতে পারে। সম্মানিত হাজিরিন, মাদক দ্রব্য সেবনের কারবার করার যে ক্ষতি, কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করলে অনেকগুলো ক্ষতির কথা আমরা জানতে পারি। এক নাম্বার, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, এই মাদকের সাথে কারবার থাকা, খাওয়া, পান করা, বহন করা, যত ধরনের কার্যক্রম মাদকের সাথে হতে পারে, এই সবগুলো কার্যক্রমই স্বয়ং শয়তানের কাজ বলে অভিহিত। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। এই মদ, জুয়া এবং এগুলো হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, স্বয়ং শয়তানের কাজের অন্তর্ভুক্ত। অর্থাৎ শয়তান এই কাজগুলো সবথেকে বেশি পরিচালনা করে আমাদের মাধ্যমে। শয়তান আমাদেরকে দিয়ে এই মাদকের সাথে জড়িয়ে কি করে? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান তোমাদেরকে মাদক এবং জুয়ার মধ্যে নিপতিত করে, মাদক এবং জুয়ার সাথে সম্পৃক্ত করে তোমাদের নিজেদের মধ্যে শত্রুতার বীজ বপন করতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। শুধু তাই নয়, একজন মানুষ মাদক অথবা জুয়ার সাথে সম্পৃক্ত হলে এর মাধ্যমে শয়তান তাকে খুব সহজেই আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার একটা ব্যবস্থা করে ফেলতে পারে। ওয়া আনিস সালাহ, আর নামাজের ধারে কাছে তো আসবে না, এটা আমরা সবাই জানি। তো শয়তান আসলে মাদক এবং জুয়ার সাথে সম্পৃক্ত করে সব শ্রেণীর মানুষ যারা এর সাথে আসুক না কেন তাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেয়। এটা শয়তানের বড় একটা ফাঁদ। নাম্বার 3, মাদক সেবন এবং এর কারবারের সাথে সম্পৃক্ত থাকলে যে ক্ষতিগুলো পাওয়া যায় সেটা হলো, আমি আগেই বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুদমিনুল খামার কাআবিদি ওয়াসানিন। কোনো ব্যক্তি যদি মদ্যপায়ী হয়ে থাকে, আল্লাহর কাছে তওবা না করে থাকে, যতদিন পর্যন্ত তওবা করবে না ততদিন পর্যন্ত সে মূর্তি পূজার যে অপরাধ, গুনাহ, সেই গুনাহে লিপ্ত থাকবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। কেউ যদি মূর্তি পূজার সাথে সম্পৃক্ত থাকে, এটা তো স্বাভাবিক গুনাহ, কি বলেন? এটা এমন এক অপরাধ, যেই অপরাধ আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, আমি মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ছাড়া আর যত গুনাহ আছে, সেটা মানুষ হত্যার গুনাহও যদি হয়, আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ যেটার সাথে সম্পৃক্ত থাকলে আল্লাহ তাআলা বলছেন মূর্তি পূজার মতো গুনাহ হবে, সেই গুনাহ আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবেন না। নাম্বার 4, মাদক দ্রব্যের সাথে আমাদের যদি সম্পৃক্ততা থাকে, তাহলে যে ক্ষতি হবে সেটা হলো, রাসূলুল্লাহর হাদিস, 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং সে যদি ওই অবস্থায় মারা যায়, তাহলে তার কোনো হিসাব কিতাব ছাড়া জাহান্নামের অধিবাসী বলে গণ্য হবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ওয়া সাকিরা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহা। কোনো ব্যক্তি যদি মাদক দ্রব্য সেবন করে, মাতাল হয়, তাহলে তার 40 দিনের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, উপরে যায় না। ওয়া ইন মাতা দাখালান নার। আর এই অবস্থায় যদি সে মারা যায় তওবা না করে, তাহলে সরাসরি জাহান্নামের অধিবাসী বলে বিবেচিত হবে। ফা ইন তাবা তাবাল্লাহু আলাইহি। তবে সুযোগ আল্লাহ তাআলা একটা রেখেছেন, সেটা হলো, কেউ যদি ভুলে অথবা বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে জীবনে কোনোদিন মাদক দ্রব্যের কাছে চলে গিয়েছিল, সে যদি হুঁশ আসার পরে আল্লাহর কাছে তওবা করে, তাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করার জন্য এখনো আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাদকের সাথে সম্পৃক্ত থাকলে 5 নাম্বার যে ক্ষতি সেটা হলো, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদকের সাথে সম্পৃক্ত 10 থেকে 12 শ্রেণীর মানুষের উপর সরাসরি আল্লাহর অভিসম্পাত, লানতের ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা অনেকে মনে করি যে ব্যক্তি খায় ও মনে হয় অপরাধী, অথবা সর্বোচ্চ যে ব্যক্তি বিক্রি করে ও অপরাধী। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 থেকে 12 শ্রেণীর মানুষকে একই অপরাধে গণ্য করেছেন। যে তৈরি করে, যে বহন করে, যে আগায় দেয়, যে খাওয়ার পদ্ধতি দেখায় দেয়,
যে বিক্রি করে, যত ধরনের হতে পারে, মাদকের সাথে সম্পৃক্ততা যত ধরনের হতে পারে, সবাইকে লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারাতান, মাদকের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর রাসূল লানত দিয়েছেন, আল্লাহ তাআলার অভিসম্পাত দিয়েছেন। লানত দিয়েছেন মানে আল্লাহ তাআলার রহমত থেকে বিদূরিত করেছেন, আল্লাহ তাআলার রহমত তারা পাবে না। জোরে বলুন না নাউযুবিল্লাহ। 6 নাম্বার, মাদকের সাথে সম্পৃক্ত থাকলে আমরা শুধু মনে করি যে খাচ্ছে সেই ক্ষতিগ্রস্ত, অথবা সর্বোচ্চ তার পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন মাদক সেবী যদি কোনো পরিবারে থাকে, ওই পরিবারে শান্তি আশা করা যায় না, যার বাস্তব উদাহরণ আপনাদের সামনে অহরহ আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি পরিবার যদি একটা সমাজে কয়েকটা মাদক সেবী পরিবার হয়ে যায়, ওই সমাজটাও ধ্বংস হতে বেশি দেরি লাগে না। আর কয়েকটা সমাজে যদি এমন অবস্থা ছড়িয়ে পড়ে, তাহলে ওই রাষ্ট্র ধ্বংস হতেও বেশি দেরি লাগে না। এটা তো বাহ্যিক, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরেকটা তথ্য দিয়েছেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা একটা পর্যায়ে গিয়ে 3 ধরনের শাস্তি দুনিয়াতে আমাদেরকে দিবেন। 1 নাম্বার হলো খাসফুন, ভূমিধস হবে, ভূমিধস। আপনি যেই জমিনে আছেন, হঠাৎ করে দেখবেন ঘরবাড়ি সহ ওই জমিন নিচে চলে গেছে, আমি জমিনের মধ্যে গ্রাস হয়ে গিয়েছি। ওয়ামাসখুন, দ্বিতীয় আরেকটা বিপর্যয় শাস্তি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেই দিবেন, সেটা হলো চেহারা বিকৃতি। এটার অনেক ব্যাখ্যা আছে। এমন একটা পর্যায়ে আসতে পারে যে মায়ের পেট থেকে সন্তান যেই আকৃতিতে নিয়ে বের হওয়ার কথা, আল্লাহ তাআলার গজবের কারণে মানুষের ওই আকৃতি থাকবে না, বিকৃত হয়ে যাবে। 3 নাম্বার ওয়াখাজবুন, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি না, বরং আমাদের অপরাধের কারণে পাথরের বৃষ্টি বর্ষণ করবেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন, তখন এক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, মাতা যালিক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো বললেন যে ভূমিধস হবে, চেহারার বিকৃতি হবে এবং আসমান থেকে পাথরের বৃষ্টি হবে, এগুলো কখন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর, যখন তোমাদের সমাজে 3টা অপরাধ ব্যাপক আকার ধারণ করবে, তখন তোমরা ওই 3টা শাস্তির জন্য অপেক্ষা করবে। সেই 3টা অপরাধ কি? ইযা যাহারাতিল কাইনাত, গায়ক গায়িকার সংখ্যা বেড়ে যাবে। নাম্বার 2 ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্রের ব্যাপক সয়লাভ হবে। আপনাদের অনেকে খেয়াল করেছেন, দেখবেন এখন অনেক ইসলামী সঙ্গীতের নামেও ভেতরে টিউন ঢুকানো থাকে, যারা একটু খেয়াল করেছেন দেখবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী, আমাদের মনে হয় এটা আর বেশি দেরি নাই। গায়ক গায়িকার সংখ্যা যেমনভাবে বেড়েছে, আর টিউন বাদ্যযন্ত্রের সয়লাভ যেভাবে হয়েছে, অশুরিবাতিল খুমুর, এবং ব্যাপক হারে যখন মাদক সেবন করা স্বাভাবিক হয়ে পড়বে, তখন তোমরা ভূমিধস, চেহারা বিকৃতি এবং আসমান থেকে পাথরের বৃষ্টির অপেক্ষা তোমরা করবে শাস্তি স্বরূপ। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, এই তো গেল আমাদের ঈমান এবং সামাজিক যে অবক্ষয় মাদক সেবনের কারণে। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শাস্তির কথা উল্লেখ করেছেন, ক্ষতির কথা উল্লেখ করেছেন, সেটা হলো মাদক সেবী তওবা না করে মারা গেলে আল্লাহ তাআলা তার উপর জান্নাত হারাম করে দিবেন। স্বাভাবিক কথা না, কিন্তু জান্নাত হারাম করা মানে আর কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মুদমিনুল খামার, মদ্যপায়ী, ওয়াল আকুলিল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য সন্তান, ওয়াদ দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, এবং ওই অভিভাবক যেই অভিভাবক তার পরিবার পরিজনের মেয়েদের অপরাধের ব্যাপারে উদাসীন। খুব ভালো করে খেয়াল রাখা দরকার। এই 3 শ্রেণীর মানুষের জন্য রাসূলের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। আমাদের সমাজে এমন মানুষ আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পরিবারের যে মেয়ে সদস্যরা আছে তাদের ব্যাপারে উদাসীন আমরা অনেকেই আছি। তারা বেপরদায় কোথায় যাচ্ছে, আমার ন্যূনতম যে দায়িত্বটুকু ছিল সেটাও পালন করি না। হতে পারে আমার মেয়ে, হতে পারে আমার বোন, হতে পারে আমার স্ত্রী, হতে পারে আমার মা। আমি যদি এদের দায়িত্ব, এদের খাবাসাতের ব্যাপারে, অপরাধের ব্যাপারে আমি যদি উদাসীন থাকি, বিশেষ করে পর্দাপুশিদার যে অপরাধ, এই ব্যাপারে যদি আমি অলস থাকি, উদাসীন থাকি, আমাকে বলা হচ্ছে দাইয়ুস, আমার উপর জান্নাত হারাম, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে শুধুমাত্র তোমার একা একা বাঁচলে চলবে না, পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব ফলো করতে হবে, পালন করতে হবে। এজন্য ইসলাম এমন এক বিধান যেখানে আপনি একা একা কিছু করতে পারবেন না, জান্নাতে তাও একা একা যাওয়ার সুযোগ নাই। কারণ একা একা জান্নাতে যাবেন, দুনিয়ার আর সবাই বেখবর থাকবেন, মাতা পিতার অবাধ্য আচরণ করবেন, স্ত্রী পুত্র সন্তানের দায়িত্ব পালন করবেন না, ইসলামের পথে তাকে আনার জন্য চেষ্টা করবেন না, আপনার আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হবে না। সম্মানিত হাজিরিন, তাহলে যে কথাগুলো শুনলাম, মাদকের যে সয়লাব, এখন এমন অবস্থা, আগে তো গ্রামে 2-1 জন 2-1টা পরিবার পাওয়া যেত যে অমুক ব্যক্তি মাদক সেবন করে,
আর এখন করে না কয়জন সেটা গুণে পাওয়া যায়, গুণা সম্ভব, কিন্তু করে কয়জন এটা গুণে কুল পাইবেন না। তার মানে এত সয়লাভ হয়েছে। এজন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব, যার যার অবস্থান থেকে, অনেকেই আছেন আপনি সমাজের একজন ভালো অবস্থানে আছেন, আপনার কথা মানুষ শোনে, আপনার দায়িত্ব হলো আপনি আপনার পক্ষ থেকে আপনার 2-4টা পরিবার হোক, 10টা পরিবার হোক, আপনি আপনার মাধ্যমে এই 10টা পরিবারকে মাদক সেবন থেকে এবং এর কারবার থেকে আপনি দূরে রাখবেন। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আপনারা দেখেছেন, আগে আসলে প্রশাসনের কাছে দিলে তারাও আইনের বাধ্যবাধকতা ছিল, সীমাবদ্ধতা ছিল, ওনাদের কাছে দিলে কিছুদিন পরে টাকা পয়সা দিয়ে উনি বের হয়ে যেতেন খুব ভালোভাবে। তো কিছুদিন আপনারা দেখেছেন, আমরা অনলাইনে দেখতে পেরেছি যে মাদকের সাথে যাদের কারবার, এদেরকে পুলিশের হাতে দিয়ে আসলে কিছু হয় না, তাদের কিচ্ছু হয় না, বরং তারা আরো খুশি হয়। তো তখন কি হয়েছে, মাঝে মধ্যে আসলে এই কথা আমরা বলতে চাই না, কিন্তু এর ব্যতিক্রম তো কিছু নাই, মাঝে মধ্যে আইন কিছুটা হাতে নিতে হয়। কারণ যখন আপনি আইনের আশ্রয় দিচ্ছেন, আইন যখন তাকে সুযোগ করে দিচ্ছে, তার মানে তো আপনি সমাজকে যদি সুশৃঙ্খল করতে চান, পারবেন না তো। এজন্য আমরা সরাসরি আপনাদেরকে বলবো আইন হাতে তুলে নেন, তবে আপনাদের সাধ্যের মধ্যে যতটুকু করলে লোকটা ভালো হওয়ার সুযোগ আছে ততটুকু ব্যবস্থা নেওয়া দরকার। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো শুনলাম, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ আরেকটা কথা, দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ এমন যারা বলবে না আমি তো মাদক সেবন করি না। কোরআনে কারিমে কিন্তু মাদক বলতে শুধুমাত্র খামর শব্দের উল্লেখ আছে। মাদক কাকে বলে? মা খামারাল আকলা, যে বস্তুই আপনার বিবেককে, আপনার মস্তিষ্ককে বিগড়ে দিবে সেটাই মাদক। কোরআনের পরিভাষা হলো এমন। তাহলে এর মধ্যে যত কিছু আছে সবকিছু চলে আসবে। আল্লাহ তাআলা যদি দুনিয়াতে যত মাদক দ্রব্য চলে প্রত্যেকটার নাম বলতে যাইতেন 2-3 পৃষ্ঠার দরকার না। আল্লাহ তাআলার এত যদি সবকিছু এইভাবে বিবরণ দিতে যান, তাইলে তো কোরআন শরীফ হওয়া লাগবে আসমান জমিনের সমান। তো এই জন্য আল্লাহ তাআলা এক কথাই বলে দিয়েছেন, আল খামরু মা খামারাল আকলা, যে বস্তু নেশা সৃষ্টি করে, বিবেককে, মস্তিষ্ককে বিগড়ে দেয় সেটাই মাদক। আর কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক বিবেককে বিকৃতকারী বস্তুই সেটা হারাম। সুতরাং মাদকের সংজ্ঞা কি হবে এটা নিয়ে আমাদের বেশি বিশ্লেষণ না করলেও চলবে। তবে মজার ব্যাপার, আশ্চর্যের ব্যাপার হলো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগেই বলেছেন, যে অনেক মানুষ পৃথিবীতে এমন থাকবে যারা মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে সেবন করবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এখন অনেক এমন পাবেন, অহরহ আমরা নিচ্ছি, গ্রহণ করছি, সেটা নাম পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ না করুক, হয়তো 10-15 বছর পরে ওটাকে আমরা স্বাভাবিক পানীয় হিসাবেই চালিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা মদ সেবন করবে, মাদক দ্রব্য গ্রহণ করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তবে তাদের ধরন হলো তারা মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে নিবে। অনেকে দেখেন না এখন সরাসরি কেউ আর সুদ খায় না। সুদ খায় হচ্ছে গ্রামের যারা টাকা দিয়ে সরাসরি টাকা নেয়, এরা হচ্ছে সুদের কারবার করে। আর যারা ব্যাংকের থেকে ইন্টারেস্ট নেয় উনি সুদ খান না, নাম পরিবর্তন হয়ে গেছে, মুনাফা, ইন্টারেস্ট, আরো কত কিছু হয়ে গেছে, সবই তো সুদ। তো মাদক দ্রব্যেও তারা নাম পরিবর্তন করে এখন সেগুলো সেবন করতেছে। এজন্য মাদক দ্রব্যের যে আইন পাশ হয়েছে, আমরা চাই সেটা বাস্তবায়ন হোক এবং আমাদের এই দেশ, আমাদের এই সমাজ আল্লাহ তাআলা সুশৃঙ্খলভাবে পরিচালিত করার তৌফিক দান করুন। এর জন্য দরকার আইন প্রয়োগ করা। আইনের ফাঁক ফোকর রাখলে, জনসম্মুখে 2-1টা আইন যদি বাস্তবায়ন করা যায়, আশা করি এটা নির্মূল হওয়া সম্ভব। নিয়ন্ত্রণ বলেন, নির্মূল বলেন, দুটোটাই সম্ভব। আর যদি আমরা এই শাস্তির আওতায় আনতে না পারি, তাহলে সারা জীবনে ওই মাদক কারবার এটা বন্ধ হবে না। এটা শুধুমাত্র আমাদের বক্তব্যের মধ্যেই থাকবে, কাজে থাকবে না। এজন্য মাদক দ্রব্যের শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাদক দ্রব্যের শাস্তি কয়েক ধরনের ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে উনি কেউ যদি মদ্যপায়ীকে ধরতে পারতেন, তাকে 40 দুররা মারতেন। এরপরে যখন ইসলাম বিস্তৃত হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মাদক সেবীদের সংখ্যা বেড়ে গেল। বিভিন্ন এলাকায় তারা তো আগে থেকেই সেবন করে, নিয়ন্ত্রণ যখন করা যাচ্ছিল না, তখন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করলেন যে এখন কি করা যায়, 40 দুররাতে তো কাজ হচ্ছে না। তো কি করলেন? তখন বললেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে মাদক দ্রব্য কেউ যদি সেবন করে তাকে 80 দুররা মারতে হবে। 80 দুররা মারলে একজন মানুষ বেঁচে থাকার কথা না। আপনারা মনে করতেছেন 80 দুররায় কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেরে মারছে না, কয়েকটা মারার পরে মারা গেছে, এরপরে কবরের পরে বাকিগুলো দিছে। 80 দুররার যদি বিধান বাস্তবায়ন হয়, অথবা প্রশাসন, সরকার, এটা যেহেতু একটা ইজতিহাদি ব্যাপার, গবেষণার ব্যাপার, যে তার অপরাধের পরিধি কেমন, সে অনুযায়ী অপরাধের শাস্তি বাড়ানো যাবে, কমানো যাবে। তো ওই জামানায় যদি 80 দুররা থাকে, আমাদের জামানায় কত হওয়ার দরকার? মরার আগ পর্যন্ত পিটানোর দরকার। এর থেকে বাইরে কিছু হওয়া যাবে? আগের থেকে বাড়বে তো, কমানোর তো কোনো সুযোগ নাই। কারণ মদ্যপায়ীদের সংখ্যা তো এখন বাড়ছে, এজন্য এখন কমানোর আর সুযোগ নাই। যদি সম্ভব হয়, সুযোগ হয়, তাহলে বাড়াতে হবে। 2-4টাকে যদি সরকার, প্রশাসন এইভাবে শাস্তির আওতায় আনতে পারে, আশা করা যায় এদেশ থেকে মাদক নির্মূল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাদকের সাথে সম্পৃক্ততা থেকে বিচ্ছিন্ন রাখার তৌফিক দান করুন। নিজেদেরকে, সন্তান সন্ততি, পরিবার পরিজনের যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা মাদক দ্রব্য থেকে দূরে রাখুন। সকলে